হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম দুপুরের রান্না বান্না নিয়ে। আজ রান্না করব পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে পাতলা ঝোল। চলেন রেসিপি শেয়ার করি। আমি এখানে রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে দেব। যেহেতু আমরা বাটা রসুন খাই না, তাই কুচানো রসুনই দিয়ে দিলাম। পাশের চুলায় আমি ঢেঁড়স ভাজিও বসাই দিচ্ছি। এদিকটা এটা হতে থাকুক। আমি পেঁয়াজটার সাথে আলুটাকে দিয়ে দিব, তাহলে আলুটা একটু ভাজা ভাজা হবে। একটু ভেজে নিলে ভালো হয়, যেহেতু পুঁই শাক নরম সবজি, আর যেহেতু এটা সারমুক্ত সবজি। এটা আমাদের ছাদে টবে হয়েছিল কয়েকটা বীজকে, মানে এটা আমাদের গাছের শাক। পুঁই শাকটা আমরা ছাদে কয়েকটা বীজে ফেলছিলাম, বীজের থেকে পুঁই শাকটা হয়েছে। তাই পুঁই শাকটা একদমই ফ্রেশ আর কচি, বেশিক্ষণ লাগবে না রাঁধতে। আর পুঁই শাক আনবো টাইম লাগে না, যে কোনো শাকেই একটু দ্রুত রান্না করলে কালারটা ঠিক থাকে। দিয়ে দেবো গুঁড়া মশলাগুলারে দিয়ে এটাকে একটু নেড়ে দিব, একটু পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো একটু কষবে। মশলা কষে আসার পরে দিয়ে দিলাম শাকটাকে। আর যারা আমার পেজটাকে ফেসবুক থেকে দেখছেন তারা শেয়ার করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক করে দেবেন। যেহেতু এই শাকটাতে কোনো সার নেই, তাই শাকটা বেশিক্ষণ রান্না করতে হবে না। এখন দিয়ে দেবো মাছগুলাকে, পরিমাণ মতো ঝোল। যেহেতু শাকের ভিতর বেশি ঝোল দেওয়া যাবে না, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর আপনারা একটা লাইক দিয়ে দেবেন, একটা লাইক আমাকে অনেকের কাছে পৌঁছায় দেবে। এই তো আমার শাক রান্না শেষ। এভাবে একটু ঝোল ঝোল রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। উপরে তেল বেশি উঠে আসার পরে নামিয়ে ফেলবেন। এভাবে যে কোনো মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে আরও বেশি ভালো লাগবে। যে কোনো মাছ দিয়ে খেতে পারেন, তাই এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আর আমি কাঁচামরিচ দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি, তাই এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।